ওকে, তো ভাই লোক হুজুর বরবাদ সিনেমা নিয়ে কি বললো, আর এদিকে উমর কি এই ড্রেস পরে বরবাদ সিনেমাকে অপমান করলো, এবং আরো থাকছে কবির ফয়সাল মোজো সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলো। আসলে কি মোজো কোম্পানি ধর্ম নিয়ে ব্যবসা করতেছে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। তো বন্ধুরা, প্রথমে আসা যাক এই হুজুরের কাছে। আপনারা অনেকেই জানেন এই ঈদে অনেকগুলো ছবি মুক্তি পায়, তার মধ্যে অন্যতম হলো বরবাদ। এই বরবাদ মুভিটা আবার একজন ছেলে দেখতে যায় যে কিনা ছিল কোরআনের হাফেজ। ইনফ্যাক্ট সে পুরো মুভিটা দেখে এসে সাংবাদিকদের সামনে বলে যে এই মুভিটা অনেক ভালো, এই মুভিটা দেখে আমি সিনেমা হলেই 20 রাকাত নামাজ আদায় করেছি। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ, আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। ভাই আপনারা শুধু চিন্তা করে দেখেন কিরকম ছাগলের পেট থেকে জন্ম নিলে এরকম একটা কথা বলতে পারে। তো যাই হোক, এই সম্পর্কে এই হুজুর কি মন্তব্য করে চলুন সেটা শুনে আসি। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে। এদিকে উমরান ভাইয়ের সিকিউরিটি গার্ডের পোশাক পরিধান করে অনেক সমালোচনার তুঙ্গে চলে যায়। জানি আপনারা অনেকে বলবেন যে ভাই সিকিউরিটি গার্ডের পোশাক পরেছে তো কি দোষ করেছে, কিন্তু সমস্যা তো এখানে যে সিকিউরিটি গার্ডের পোশাক পরিধান করেছে এবং সেই পোশাকের পকেটের উপর যে বেলটা থাকে ওই বেলটাতে লেখা ইন্সপেক্টর বরবাদ। এই পিকটা আপলোড করে কি বরবাদ সিনেমাকে কোনোভাবে অপমান করা হলো? তো এর উত্তর হচ্ছে এটাই না, একেবারে না। সে হয়তো একটি ফানি ভিডিও আপলোড দেবে বরবাদ সিনেমাকে নিয়ে। এই ফানি ভিডিওতে হয়তো বা উমরান ভাইয়ের সিকিউরিটি গার্ডের চরিত্রে থাকবেন। তো এবারে আসা যাক কবির ফয়সাল সম্পর্কে। সে তার ইউটিউব চ্যানেল কবির ফয়সাল, এই চ্যানেলে একটি ভিডিও পাবলিক করে এবং সে তার ভিডিওতে মোজো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে। তো চলুন তার সেই ভিডিওটি দেখে আসা যাক। তো এখানে ধর্মীয় অনুভূতি আর মজর চালাকি সম্পর্কে আমি কেন বলতে চাই, এই যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তখন নিউজ করেছিল মার্চের 12 তারিখ 2024 গাজার জন্য সহায়তা তোলার সুবাদে মজুর বিক্রি বেড়েছে। অবশ্যই বেড়েছে, মজুর বিক্রি অবশ্যই বেড়েছে ফিলিস্তিন ইস্যুতে। তারপরে রিউমার স্ক্যানার ফিলিস্তিনি নিয়ে ক্যাম্পেইন শুরুর পর মজুর 2 লিটার বোতলের দাম বাড়েনি। 17 এপ্রিল 2024 দাম বাড়েনি। দাম না বাড়া সম্পর্কে এটা তাদের গর্ব। এখন বর্তমান সময়ে আমরা মজুর অফিসিয়াল পেজ থেকে কিছু মন্তব্য সংগ্রহ করেছি, যেরকম সবই ঠিক আছে কিন্তু যেই মানুষের ভালোবাসা পাওয়া শুরু হয়েছে অমনি দাম বাড়ানো শুরু। 1 টাকা ফিলিস্তিনি দেওয়ার নাম করে জনগণের ভরসার উপর পা দিয়ে এইভাবে দাম বাড়ানোর মতো ভণ্ড ব্যবসা বাদ দিন, আপনাদের বয়কট করা উচিত। আর সব থেকে বড় দোষ আমাদের, আমরা বাঙালি একটু বেশি ইমোশনাল। একটা কমেন্ট করলাম তাদের পেজ থেকে, আরো একটা কমেন্ট যদি আমরা যাই, মজুর চাহিদা বেশি হওয়ার কারণে অতিরিক্ত দাম বাড়িয়েছে, মজুর দাম বাড়িয়ে দিয়েছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে বলতেছি আপনারা মজুর দাম কমান। মজুর দাম কেন বাড়লো কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। কমেন্ট আছে এখানে, মজুর ডুইং এ হিউজ বিজনেস বাই ইউজিং রিলিজিয়াস সেন্টিমেন্টস। 20 টাকার ছোট মজুর বোতলে 1 টাকা ডোনেট, হাফ লিটার 1 টাকা ডোনেট, 1 লিটার 1 টাকা ডোনেট। এই যেরকম অজস্র কমেন্ট, এগুলো অজস্র কমেন্ট আমরা মজুর পেজ থেকে নিয়েছি। ধর্মীয় অনুভূতির ব্যাপারটা কেন আসে? মজুর যখন ক্যাম্পেইন চালু করে তখন থেকে এখানের তফাৎটা আমরা দেখাই। এই প্যাকেজটার দাম এখন 20 টাকা, যেটা 500 ml 40 টাকা, যেটা 1 লিটার 60 টাকা। আগে 2 লিটার 60 টাকা ছিল, এটা অলরেডি ডাবল চলে এসেছে। আর 2 লিটার 110 টাকা। যদি তুলনা করি যে একটা কোল্ড ড্রিঙ্ক আছে আরসি, ওটা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, ওর দাম এর থেকে 10 টাকা কম। এরা দেশীয় পণ্য। বেশি কেন? মানে মানুষ কিন্তু এখন কোকা-কোলা 7 আপ খায় না, আর যারা খায় তাদেরকে আমি মানুষ বলে মনে করি না, খাওয়াটা উচিত না। এখন মানুষ খাচ্ছে মজো। এখন ধরেন ঈদ, যোগযাত্রা বা যে কোনো প্রেক্ষাপটে যারা বড় প্যাকেজটা মানুষ কেনে, যে 2 লিটারের একটা পানি নিয়ে যাই বাসায় বা এখানে আড্ডা দেবো, 2 লিটার হলে ভালো হয়, একসাথে সবাই বসবো, ছোট প্যাকে খরচা বেশি। তো ওই 2 লিটারের প্যাক কেনার সময় মানুষ আগে কিন্তু বেশিরভাগ 7 আপ কিন্তু মাস্ট বি। তো 7 আপ বাদ দিয়ে এখন মজোকে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সাপোর্ট প্যালেস্টাইন।
এছাড়া দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাই না। আর মজুর যে গুণগত মান মজুর আবার কমিয়েছে দাম বাড়ানোর সাথে সাথে, এই সম্পর্কে আপনারা মজুর নিজস্ব ভেরিফাইড পেজে গিয়ে কমেন্ট করলে মন্তব্য করে বুঝবেন। এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ওয়েট আপনি কি চলে যাচ্ছেন? আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন না? বাই।